দেশটা পরিবর্তন হোক, এটা আমরা তো চাই। আমরা শান্তি চাই। বলেন আমরা কি চাই? শান্তি চাই। তো দেশটা পরিবর্তন হোক, এটা আমরা চাই নাকি চাই না? চাই। এখানে কয়েকটা কথা আছে। এক নাম্বার, মনে করেন আগে যেভাবে গণহারে দুর্নীতি হইতো, এটা বন্ধ হোক, আমরা চাই নাকি চাই না? আমরা চাই। আগে যেভাবে একজনের সব ক্ষমতা এরকম আনজাদ দিয়ে পড়ে থাকতো, এটা বন্ধ হোক, আমরা চাই নাকি চাই না? আমরা চাই। কোন আলেম চাঁদাবাজিতে জড়িত আছে? টেন্ডারবাজিতে জড়িত আছে? টেম্পু স্টেশন দখল করার সাথে জড়িত আছে? দেশের টাকা বিদেশে পাচারের সাথে জড়িত আছে? নাই। আলেমরা ওয়াজ মাহফিল করে 2-4টা টাকা কামাই, এটা অনেকে সহ্য হয় না। তো আলেমরা টাকা কামাই করে করে নাকি? আলেমরা টাকা কামাই করে 2টা কাজ করে, একটা মসজিদ বানায়, একটা মাদ্রাসা বানায়। এই কথা সত্য নি? তো এটা কি খারাপ কাজ না ভালো কাজ? মাথায় ঢুকাইতে হবে, মাথায় ঢুকাইতে হবে। বাংলাদেশের সকল আলেমদের, পিসাবদের একটা করে মাদ্রাসা আছে, একটা করে মসজিদ আছে। আপনাদের এখানে যে একটা মাদ্রাসা হয়েছে জুমুর, কুমিল্লা জামিয়া দারুল হুদা নামে, আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে কোনো টাকা পয়সা উঠানো হয়েছে? আজকে একটা কথা বলি, এই মাদ্রাসার পিছনে গত নভেম্বর থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রতিদিন গড়ে 20,000 টাকা করে প্রতিদিন খরচ হয়েছে। সাক্ষী আছে আমাদের কাশেম ভাই, জিজ্ঞেস করেন। প্রতিদিন গড়ে 20,000 টাকা করে আপনার খরচ হয়েছে এই মাদ্রাসার পিছনে, গড়ে প্রতিদিন 20,000। এই টাকাগুলা মোল্লা নাজিম রিসিট বানায়া রাস্তা রাস্তা কালেকশন করছে, মাহফিল কইরা যা কামাইছে সব দিয়ে আপনাদের জুমুরে ডালছে। এই টাকাগুলা ব্যাংকে রাইখা আমি একেবারে জাজিমের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাইতে পারতাম, আর নিরিবিলি খাইতে পারতাম। কিন্তু আমি কেন করছি এটা আপনাদেরকে শোনাইছি কেন জানেন? ওই যে আলেমদেরকে জঙ্গি বানাবার বেয়াদবি নাটক করছে, নিশ্চিত থাকেন ওই জালেমেরা যদি আবার কোনোদিন সুযোগ পায়, তখন কইব মোল্লা নাজিম রাজনৈতিক বক্তব্য দেয় মসজিদের মধ্যে। এটা রাজনৈতিক। তুমি চাঁদাবাজি করবা, তুমি মানুষের টাকা খাইবা, তুমি নিরপরাধ মানুষের নামে মামলা দিবা, তোমার ইচ্ছা মতো তুমি সন্ত্রাসী করবা, গাঁজা ব্যবসা করবা, গাঞ্জা ব্যবসা করবা, হিরোইন ব্যবসা করবা, আর হুজুর এগুলি কইলে তুমি কইবা রাজনীতিক, হুজুরের রাজনীতিক। তো রাজনীতি তুই বুঝুস নি বেটা। সব টাকা এই বছরে যত মাহফিল করেছে সবগুলা কুমিল্লা জামিয়া দারুল হুদা লাগাইছি আমি। এই বছর যে মাহফিল হয়েছে, আমি দায়িত্ব নেব না বলার পরেও আমি কদ্দুর নিচের আগামী জুমাতে হিসাব দেবো আপনাদেরকে, তারা সাক্ষী আছে। কথাগুলা কেন বললাম? আলেমদেরকে যারা অপরাধী বলে, ইসলামের কথা শুনলে যাদের নাক ছিটকায়, আল্লাহর আইনের কথা শুনলে যাদের নাক ছিটকায়, আপনি নিশ্চিত থাকবেন তারা কোনো না কোনো অপরাধের সাথে জড়িত আছে, অন্য কোনো কারণ নেই। তা আমরা চাই দেশটা পরিবর্তন হোক। বলেন কি চাই? পরিবর্তন হোক। আল্লাহ যেন আমাদের দেশটাকে পরিবর্তন করে। আমরা বলি আমিন। আমরা চাই, আমরা আশাবাদী ইনশাআল্লাহ পরিবর্তন হবে ইনশাআল্লাহ।